الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে 26শে জিলকদ, জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। এই 10 দিনের আমল আল্লাহ খুব পছন্দ করেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যারা হজ করেন বাইতুল্লাহ, হাজিগণ এই জিলহজ মাসে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত থাকেন। যারা হজে যেতে পারছেন না, এখন তো কেউই পারছে না, যারা হজে যেতে পারছেন না তাদেরও উচিত জিলহজ মাসের এই প্রথম 10 দিন ইবাদত বন্দেগীর মাত্রাকে বাড়িয়ে দেওয়া। কিছু বিশেষ ইবাদত রয়েছে এই জিলহজ মাসের 10 তারিখ আগ পর্যন্ত। বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা নখ এবং চুল কাটবেন না। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নখ এবং চুল কাটবেন না। কাটাটা হারাম না, হারাম বলছি না, এটা অনেক যা রয়েছে। হ্যাঁ, নখ এবং না চুল, মোষ কাটা যাবে, মোষ কাটতে সমস্যা নেই, অন্য কিছু কাটতে সমস্যা নেই। দুটো ব্যাপারের রেস্ট্রিকশন, চুল আর নখ, এই দুটো বিষয়। জিলহজ আসার পর 1 তারিখ থেকে চাঁদ উঠলে আর কি, আজকে 26 তারিখ, এখনো চাঁদ উঠে নাই। ওনারা কি করবেন, কোরবানি শেষ করে এই নখ কাটবেন অথবা চুল কাটার দরকার হলে চুল কাটবেন, ঐচ্ছিক সেটা।
এটা হচ্ছে প্রথম আমল। দ্বিতীয় আমল, আল্লাহর নবী বলেছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ আর আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। অ্যাডভান্স 1 বছরের গুনাহ আগে থেকে মাফ, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে। হ্যাঁ, 9 জিলহজ, আরাফার দিন হচ্ছে 9 জিলহজ। এখন ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা এটা একটা জায়গার সাথে সম্পৃক্ত, আরাফার ময়দান। বাংলাদেশ থেকে কেউ যাক আর নাই যাক, বাংলাদেশ থেকে কেউ যাক আর নাই যাক, 9 তারিখে আরাফার ময়দানে হাজিরা একত্রিত হবেই, এবছরও হবে। ওইটাই ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। সাধারণত যেটা হয় সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ যেদিন হয় আমাদের হয় তারপর দিন, কি আমাদের এখানে ওই দিনটা পরে আসে। তাহলে আমাদের কি করণীয়? আমরা রিস্ক নিব না, রিস্ক নেব না। আমরা তার আগের দিনও রাখবো, পরের দিনও রাখবো, কি অর্থাৎ আমাদের এইখানে জিলহজ মাসের যেদিন 8 তারিখ সেই দিনও রাখবো, 9 তারিখ যেদিন সেই দিনে রাখবো। কেউ যদি চান আর আগে থেকে রাখেন, 7 তারিখ থেকে রাখেন। অনেকে জিলহজ মাসের এই 1 তারিখ থেকেই রোজা রাখেন, ইচ্ছা তার ঐচ্ছিক। কিন্তু গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে সিয়ামু ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন 1 বছরের গুনাহ আগের মাফ, অ্যাডভান্স পরবর্তী আরেক বছরের গুনাহ মাফ। কত গুরুত্বপূর্ণ। আরেকটি আমল, আরেকটি আমল, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক পড়তে হয়। এটি ওয়াজিব, ওয়াজিব। অনেকেই পড়ে না, অনেকেই এটা পড়ে না। হ্যাঁ, কবে ঈদের পর মুক্তাগাছা গেলাম, নামাজ পড়লাম, নামাজের পর কেউ তাকবীর পড়ে না, জানি না কেউ। আমি অবাক হলাম, কি আজব ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার, মানুষ জানি না, কেমন কথা এটা। অথচ এটা ওয়াজিব, আপনি না পড়লে গুনাহগার হবেন। কাজেই এই যে তাকবীরে তাশরিক সবার মুখস্থ আমার মনে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবার মুখস্থ আছে এই তাকবীর। কাজেই জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই যে তাকবীর পড়া, এই তাকবীর সবাই পড়বেন। সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এটা সামর্থ্যবানদের উপর ওয়াজিব, সামর্থ্যবানদের উপর ওয়াজিব। রক্ত প্রবাহিত করা, কোরবানির পশু জবাই করা জিলহজ মাসের 10 তারিখ।
হজে যারা আছেন তারা কি করবেন? ওই মুজদালিফা থেকে মিনায় ফিরে আসবেন, পাথর মারবেন, পাথর মেরে তারপর কোরবানি করবেন, করে মাথা মুন্ডন, বিদায় তওয়াফ করতে হবে, ওই যে তওয়াফে জিয়ারা করতে হবে, পাথর মারবেন, তওয়াফে জিয়ারা করবেন, কোরবানি করবেন, মাথা মুন্ডাবেন। কি এই কাজগুলো তাদের জন্য? আমাদের জন্য সহজ কাজ, শুধু কোরবানি করা। যিনি সামর্থ্যবান, এই সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান কারা? জিলহজ মাসের 10 তারিখে যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী হবেন, এটার জন্য 1 বছর শর্ত নাই। কোরবানির সামর্থ্যের জন্য 1 বছর শর্ত নয়, বরং জিলহজ মাসের 10 তারিখে যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী হবেন, তিনি তার উপর কোরবানি করা ওয়াজিব। এই আমল এত প্রিয়, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মাটিতে পড়ার সাথে সাথে, মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল, আর মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কত মারাত্মক! তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন মাটিতে পড়ার সাথে সাথে। ওয়া ইন্নাহু লা ইয়াকাউ ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কাল কিয়ামতের ময়দানে এই যে কোরবানির পশুগুলো জবাই করছেন, পুলসিরাত পার হওয়ার সময় এগুলা রুষ্ট পুষ্ট পশু হয়ে আপনার সামনে এসে উপস্থিত হবে এবং তার পিঠে তুলে নিয়ে এই পুলসিরাত আপনাকে পার করে দিবে। তাহলে এখন যারা কোরবানি করতে পারছেন না, সামর্থ্যবান না, ওয়াজিব না, তারা কি করবেন? তারা চেষ্টা করবেন, আল্লাহু আলাম, তারা চেষ্টা করবেন এই যে কোরবানির গরু কাটাকাটি হচ্ছে এটার সাথে সম্পৃক্ত থাকবেন। কারণ আল্লাহ নবী মা ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা কুমি ওয়াশহাদি উদহিয়াতিক, কুমি তুমি দাঁড়াও, ওয়াশহাদি অবলোকন করো, দেখো, উদহিয়াতিক তোমার যে কোরবানি আছে এটার কাছে তুমি দাঁড়াও, এটাকে তুমি দেখো। দাঁড়াইলে দেখলে কি হবে? আল্লাহ এই কোরবানির যে এই যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে এটার বিনিময়ে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। কাজেই এই কোরবানির সাথে সম্পৃক্ত থাকা, এটাকে দেখা, এই যে কাটাকুটা যারা করছেন এটাও অনেক সওয়াবের কাজ। বাংলাদেশে কিছু জনদরদি বুদ্ধিজীবী আছেন, জনদরদি না, গরু দরদি, গরু দরদি। যখন গরুর গোস্তের কাবাব খায়, যখন কাবাব খায়, কাবাব খাওয়ার সময় খেয়াল থাকে না আমি গরুর কাবাব খাচ্ছি। মুরগির রান যখন চাবায় চাবায় খায় তখন তার খেয়াল থাকে না মুরগিটা জবাই করতে কি কষ্ট হচ্ছে। কোরবানির ঈদ আসলে তার মাথায় ঢুকে, আহারে এতগুলা গরু জবাই করে শেষ করে ফেলতেছি, কি করতেছে এটা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই গরুগুলাকে জবাই না করে এটার টাকাগুলা যদি এই করোনার সময় এত মানুষ এত অভাবে আছে, আহারে মানুষের চিকিৎসা নাই, অক্সিজেন নাই, এই গরুগুলাকে জবাই না করে, আজকে আমি একটু আগে একটা টেলিভিশনে লাইভে ছিলাম, সেখানে একজন প্রশ্ন করছে এটা, যে কোরবানি না করে এই যে এখন মানুষ অক্সিজেনের অভাবে আছে, এটা দিয়ে যদি অক্সিজেন কিনে দেয় তাহলে আরো উত্তম হবে কিনা, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন? মনে করার কি আছে? মনে করার কি আছে? আল্লাহর যেটা হুকুম বলেছে রক্ত প্রবাহিত করো, দুনিয়ার যত ভালো কাজ করেন, কি দুনিয়ার যত ভালো কাজ করেন এটার সমমূল্যে কোনো কাজ হবে না। আগে আপনি এটা করেন, তারপর কত দান করতে পারেন আপনি করেন, সমস্যা নাই তো। যারা আবার দেখবেন এই কথাবার্তা বলে এদের টাকার অভাব নাই, অনেক টাকা, বহুত টাকা আছে। এত আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখে দিয়েছেন,
আর এখানে কোরবানির বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন কেন? কত সুন্দর বুদ্ধি! এই টাকাগুলোকে দেখুন, শয়তান একটা কথা মনে রাখবেন, শয়তান নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দেয় যে এই টাকাটা কোরবানি না করে এই টাকাটা কি করো, কি বিলাই দাও, বিলাই দাও। আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তার নবীকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তো আপনাকে হাউজে কাউসার দিয়েছি, এর শুকরিয়া স্বরূপ আপনি যা করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর হামদনাত জ্ঞাপন করুন, অনহার এবং কোরবানি করুন। কাজেই সামর্থ্যবানেরা রক্ত প্রবাহিত করতে হবে। আমরা জানি না এবার কি সিচুয়েশন দাঁড়াবে, অনেকেই একটু উৎকণ্ঠায় আছেন, কি হবে না হবে, টেনশনে আছেন। হ্যাঁ, কোরবানির হাট হবে। আচ্ছা, এখন অনেকেই আমাকে বলেছেন যে হুজুর, যদি গরু না পাওয়া যায়, আপনার থেকে ডিসিশন চাচ্ছি, যদি গরু না পাওয়া যায়, অনেক সংস্থা আছে, তাদেরকে দিলে ওরা কোরবানি করে তারপর বাসায় গোস্ত পাঠিয়ে দিবে, তারা গোস্ত পাঠিয়ে দিবে। আপনি নিজে কোরবানি করলে যা হবে, এই সংস্থার মাধ্যমে কোরবানি করলে তা হবে না। কেন হবে না? এক নম্বর, কোরবানির কিছু মাসলা মাসায়েল আছে, আপনি জানেন না আদৌ যারা এ দায়িত্ব কাঁধে নিয়েছে তারা ন্যূনতম বিসমিল্লাহ বলে আপনার গরুটা কোরবানি করবে কিনা। কোরবানিটা কেবলামুখী হয়ে করতে হয়, সেটা করবে কিনা আমরা জানি না। কি আমরা জানি না? নামাজি লোক কোরবানি করবে না বেনামাজি লোক কোরবানি করবে, এটাও আমরা জানি না। কাজেই এত কিছু যে আমরা জানি না, এই কোরবানির সহি শুদ্ধতা নিয়ে আমরা বলতে পারবো না। এটা একটা বিকল্প পদ্ধতি। যেমন তায়াম্মুম হচ্ছে অজুর বিকল্প, তায়াম্মুম অজুর বিকল্প। কিন্তু কিন্তু আল্লাহ বলছেন তায়াম্মুম তখনই করতে পারবে ফালাম তাজিদু মা, যখন পানি খুঁজে পাবা না। আগে পানি খুঁজতে হবে, পানি খুঁজো, তালাশ করো, পানি খুঁজে তালাশ করে পাও নাই, হ্যাঁ এখন তায়াম্মুম করতে পারো। আপনি চেষ্টাই করবেন না, খুঁজবেনই না, আগেই নিয়াত করে ফেলছেন, আরে এত ঝামেলা, এখন তো ঝামেলা, এই ঝামেলার সময় হুজুর একটু বুঝাই শুনে যদি কোনো সংস্থার হাতে দিয়ে যায়, দিয়ে দিলে এরা কোরবানি করে গোস্ত সুন্দর পাঠিয়ে দিবে, কত কত সুবিধা, কত সুবিধা। তে আল্লাহ নবী যে মা ফাতেমাকে বলছেন কুমি ও শাদি, দাঁড়াও এবং দেখো তোমার কোরবানি, তুমি দাঁড়িয়ে থাকো এবং দেখো তোমার কোরবানি। কই আপনি তো এই কোনো, আপনি দেখতেই পাবেন না কে কোরবানি করলো, কি করলো, কি গরু কোরবানি করলো, কি গোস্ত হলো আর না হলো কি। আমার কথা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত দেখবেন আপনি কোরবানি করতে পারেন কিনা। গরু ভাগে দিতে না পারলে ছাগল কোরবানি দিবেন কি। 10 তারিখ পর্যন্ত যদি ফেইলিওর হন, 11 তারিখে সংস্থার সাথে যোগাযোগ করেন। বুঝাইতে পারছি কিনা আমার ডিসিশন। আমরা জানি না কি সিচুয়েশন হবে। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত দেখবেন আপনি কোরবানি নিজে করতে পারেন কিনা।
10 তারিখ পর্যন্ত ফেইলার হয়েছেন, হাতে আছে আর 2 দিন, 11 আর 12, 11 আর 12। হ্যাঁ, 11 তারিখে গিয়ে আপনি সংস্থার সাথে যোগাযোগ করেন, ভাই পারলাম না, কি গোস্ত পাঠাও, টাকা নাও, কোরবানি দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হবে হবে, কোরবানি হবে। আগে করতে হবে তো নিজের চেষ্টা। গরু খুঁজেন যেভাবে ভাগে দিতে চেয়েছেন, আচ্ছা খুব ক্রাইসিস, পাচ্ছেন না, ছাগল খুঁজেন, পান কিনা, যেটা পান যেটা পান। আমাদের তো গোস্ত খাওয়ার উদ্দেশ্য না, আমাদের কোরবানি উদ্দেশ্য, ঠিক আছে? আর এবার তো ক্রাইসিস মোমেন্ট, আমরা জানি সবাই। সুতরাং আগে আমার চেষ্টা আমাকে করতে হবে। আর হয়তো শিথিল হয়ে যাবে বা রোড খুলে দিবে বা কোরবানির পশু আসা যাওয়া করতে দিবে, হয়তো আমরা যেরকম শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজকেও গরু আসে, তো এত টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আল্লাহ হয়তো ব্যবস্থা করবে। তো এই জন্য যারা যেভাবে কিভাবে আপনারা মিলে মিলে একটা গরুতে ভাগে ভাগে কোরবানি দেন, তো এই সিস্টেমগুলো আসলে আরও সহজ এবং সুন্দর সিস্টেম বের করা দরকার, সুন্দর সিস্টেম বের করা দরকার। ওই ভাগগুলোর মধ্যে ওই যে ইতালিতে থাকে আমাদের ওয়াসিম, ও টাকা পাঠাইছে, একটা ভাগ ওকে ঢুকাই দিতে হবে, ওয়াসিমের একটা ভাগ ঢুকাই দিতে হবে যে কোনো ভাগে, ও টাকা পাঠাইছে ওয়াসিম। তো এইভাবে আপনাকে কোরবানি করতে হবে। কোরবানি করার পর কোরবানির বাকি মাসলা মাসাইল নিয়ে তো আল্লাহর রহমতে আপনাদের টেনশন নাই, যেহেতু কোরবানির সময় আপনাদের মুর্শিদ উপস্থিত থাকেন, তিনি এটাকে পরিচালনা করেন। কোরবানি করার পর আল্লাহর নির্দেশ, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, কোরবানির পশুর গোস্ত তোমরা খাও, যারা ফকির, যারা বায়েস মিসকিন, তাদেরকে খাওয়াও। খাও খাওয়াও, খাও খাওয়াও, কাজেই খাইতে পারলে উত্তম, খাওয়াইতে পারলে উত্তম। আমরা খাওয়াইতে পারি না বিধায় কাঁচা গোশ বিলি করি, কি? কিন্তু আমি বরাবরই কয়েক বছর ধরেই বলে আসছি যে কাঁচা গোশ দেওয়ার চেয়ে খাওয়াইতে পারলে উত্তম। আমাদের হয়তো আমরা কুলায় উঠতে পারি না, বা এই জন্য হ্যাঁ, তবে টুডে অর টুমরো এটা ইনশাল্লাহ করব, খাবো এবং খাওয়াবো, ঠিক? কারণ কাঁচা গোশ যে বিলি করেন, কোরবানি আসলেই বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে, এই যে কি স্বপ্ন, হ্যাঁ না এই যে স্বপ্ন, আগরা, মিনাবাজার, এটা রেডি হয়ে থাকে। ফকিরগুলা যেখান থেকে গোস্ত কালেকশন করে, এই গোস্ত কম দামে এরা কিনে নেয়, কিনে পরবর্তীতে একটু কম দামে প্রচলিত বাজারের চেয়ে বিক্রি করে। দেখবেন মাঝে মধ্যে দেখবেন যে গরুর দাম কম, হ্যাঁ, ডিসকাউন্ট, গরুর দামে ডিসকাউন্ট। এই যাদেরকে দিচ্ছেন গোস্ত, ওনারা গিয়ে বিক্রি করে দিচ্ছে, যার ফলে খাও আর খাওয়াও এটা হচ্ছে না। আমাদের আসলে ভবিষ্যতে যেটা করতে হবে, আমি যেগুলো বলি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। গোস্ত রান্না করব, যত মানুষ আসবে খালি খাবে আর খাবে, যা দিয়ে খুশি খালি খাবে, এখানে থাকবে আর গোস্ত যে যত পারে খাও, কেউ নিতে পারবে না, যা পারো খাও, কে কত খাইতে পারো খাও, এটাই হওয়া উচিত। কে কত খাইতে পারো, হ্যাঁ। তো এটার জন্য আসলে এই রান্না করা বা আরো অন্যান্য ব্যবস্থাপনা করা কষ্ট, কিন্তু এটা হবে ইনশাল্লাহ। আজকে হোক, 2 দিন পরে হোক, এই ব্যবস্থাপনা ইনশাল্লাহ হবে, করা যায়। হ্যাঁ, করাই যায়। গোস্ত সংরক্ষণ করা, সবকিছু মিলাই, হ্যাঁ, আমরা করবো ইনশাল্লাহ, টুডে অর টুমরো, ঠিক আছে? এখনো কিন্তু করি পীর ভাইদের যে গোস্ত খাওয়ানো, ওই শুক্রবারে খাওয়াই দেই,
এবার হয়তো আরেকটা জিনিস হতে পারে, কোরবানির পরপরই 27শে জুলাই চলে আসবে, কি ওই আশেপাশে যে কোনো শুক্রবারে আমরা ওই দিন খাওয়াই দিব সবাই রে। এই সালে সওয়াবও হলো, দুইটাই হলো, সবই হলো, কোরবানিও খাওয়া হলো। ঠিক আছে, খাও এবং খাওয়াও। যদি বড় প্রোগ্রাম না হয় ওই দিন কোরবানির গোস্ত কে কত খাইতে পারেন খাবেন, খাও এবং খাওয়াও। দরবারে খাওয়া দাওয়া হবে ভরপুর, এটা হলো আমার কথা। খাওয়া দাওয়া নিয়ে কোনো কিপটামি হবে না। কে যতক্ষণ খাবার আছে ততক্ষণ খাও, নাই নাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আমরা তো এবার জানি না আমরা কতটুকু প্রোগ্রাম করতে পারবো, সেই জন্য বলছি আমরা জানি না আমরা কতটুকু প্রোগ্রাম করতে পারছি। কাজে ওইটা ওই নিজেদের মতো পেট ভরে সবাই খাবেন। পেট ভরে খাওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যারা খাওয়াচ্ছেন দরবারে, নিয়ত, যারা খাওয়াচ্ছেন তারা তো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খাওয়াচ্ছেন, এত টাকা খরচ করছেন। যারা খেতে আসতেছেন তারা যদি সন্তুষ্টি নিয়ে না যান তাহলে কিন্তু এটা একটা বিরাট ডিসক্রেডিট, মনে রাখবেন। এটা আমি মনে করি এটা বিরাট ডিসক্রেডিট। কোনো মানুষ কষ্ট নিয়ে যাওয়া না খেয়ে, এটা একটা বিরাট ডিসক্রেডিট। সাধারণ সাধারণ মানের পেট ভরে, হ্যাঁ হ্যাঁ। তো খাও এবং খাওয়াও, ফাকুলু মিনহা ও আতএমুল বাএসাল ফাকির। আপনারাও যদি এরকম করতে পারেন, বাসায় নিয়ে গিয়া গোস্ত রান্না করে কি ফকিরদেরকে খাওয়াইলেন বা ইয়াদেরকে খাওয়াইলেন, উত্তম উত্তম। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আব্বার সময় যারা কোরবানি দিতেন, কঠিন কোরবানি দিতেন, তখন কোরবানির পরিমাণও কম ছিল। কয়টা হতো কোরবানি? 15-20টা। হ্যাঁ হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনো বলছি, গরু বাড়ায় আমার কোনো লাভ নাই। গরু বাড়ায় আমার কোনো লাভ নাই। গরু বাড়ায় আমার সময় নষ্ট, এনার্জি নষ্ট। ঠিক আছে, হ্যাঁ, আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই, সোজা কথা। যারা কোরবানি করতে আসবেন তারা যেন ওই মানের কোরবানিকারী হন। গোস্ত খাওয়া কোরবানি কেউ আমরা করব না। তো যাদের এই মনোভাব তাদেরকে আমাদের ভিতরে আনারই দরকার নাই। হ্যাঁ, দেয় না। হ্যাঁ, এই সমস্ত লোক দরকার নাই, এই সমস্ত লোক আমাদের দরকার নাই। এদেরকে আগেই বাদ দেন। এই সমস্ত কোরবানি আমরা এখানে কেন করব? আমরা চাই না এগুলা কোরবানি করতে। কেউ কেউ আছেন আগে দরবারে কোরবানি করতেন, কয়েক বছর দেখি বাইরে কোরবানি করেন। ভাবটা এরকম, দরবারে কোরবানি করে আমাদেরকে দ্বন্দ্ব করে ফেলছিলেন কি। এখন গোস্ত টোস্ত ঠিক মতো পাবেন না, এই জন্য কি করেন, বাইরে গিয়ে কোরবানি করেন। আপনার কোরবানি দরকার নেই। এই ধরনের কোরবানিকারীদের আমাদের দরবারে কোরবানির কোনো দরকার নেই। যাদের এইরকম নিয়াত তারা আগেই বাদ দেন। না তাদেরকে বলবো এখানে কোরবানি করেন, না তাদের কোরবানি আমাদের এখানে কোনো দরকার আছে। কেউ কেউ আবার বাইরে নিজের মতো কোরবানি করে গোস্ত একটু পাঠায় দেন, আবার গরুর চামড়াটা পাঠায় দেন। কি ভিক্ষা দেন? হ্যাঁ, আপনার এই ভিক্ষা দরকার নেই, দরকার নাই। আমাদের চামড়ারও দরকার নেই। এগুলো ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। 2-1 জনের কারণে সবার কোরবানি নষ্ট করব না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরবানি করা, বন্টন করা, সব কিছুর মধ্যে আমাদের একটা আমল। কোরবানির গরুর চামড়া, বাংলাদেশের ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট এই চামড়াগুলো দ্বারা
গরিব ছাত্ররা উপকৃত হতো মাদ্রাসা। আমার তখন চামড়া বিক্রি করতে ইচ্ছা করে না, আমার মনে হচ্ছে এগুলো পুরাই ফেলাই, এখানে জড়ো করে বিক্রি না করে এগুলো পুরাই ফেলি, বা যদি নিজেরা প্রসেস জানতাম নিজেরা প্রসেসিং করতাম। হ্যাঁ হ্যাঁ, এরা বহু টাকা দিয়ে, ওরা কিন্তু ঠিকই লাভ করতেছে। এদের মানুষ পচে যাওয়ার ভয়ে দিয়ে দিচ্ছে, দাম পায় না কোনো জায়গায়, কি করবে? অথচ আগে কিন্তু এই প্রতি বছর যে এই চামড়া কালেকশন এবং চামড়া দিয়ে মাদ্রাসাগুলোতে অনেক অনেক ওদের ইনকাম হতো, অনেক ইনকাম হতো। এই সিন্ডিকেট করে খুব কঠিন ব্যাপার, এটা সম্ভব না সবার পক্ষে। অনেক কিছু এটার জন্য আলাদা লেদার টেকনোলজিতে সবাই পড়াশোনা করে, এটার জন্য বাংলাদেশ লেদার টেকনোলজিতে। হ্যাঁ, তাহলে ট্যানারি দিতে হবে কাউরে আর কি। এটা আসলে এই মাদ্রাসার ইয়ারা সবাই মিলে এই কাজ করতে পারে, এনারা করলে কিন্তু হয়ে যেত এতদিনে নিজের, কিন্তু তখন দেখা যাবে এরাও ব্যবসায়ী হয়ে যেত। সমস্যাটা হচ্ছে ওইখানে, টাকা পাইলে তখন সবাই ব্যবসায়ী হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে মাফ করুন, সহি শুদ্ধভাবে আমরা যেন জিলহজ মাসের এই আমলগুলো আঞ্জাম দিতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। তোহফাল আবিব, ফুয়াদ খান, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ টিটু খান, আনোয়ার শরীফ, কবির হোসেন, এইচ.কে কনক, হাসান আবদুল্লাহ, জেসমিন, আক্তারুজ্জামান ভাই আছেন, নাসিমুল ইসলাম পটল আছেন, ওমর শরীফ আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, আমাদের আক্তারুজ্জামান ভাই দোয়া চেয়েছেন, হাসান আবদুল্লাহ, জেসমিন দোয়া চেয়েছে, আমরিন শরীফ, দেলোয়ার হোসেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মনিরুজ্জামান মনির, ফাহিম ফাইজুল্লাহ, মোহাম্মদ শাফায়েতুল্লাহ, শাকেরা আফজারা, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ শাফায়েতুল্লাহ রঞ্জন, মাকসুদ ওমর, আমাদের মেরিয়াপা আছেন, সুলতান মামুন আছেন, সাইম আহমেদ আছেন, নূর হোসেন আছেন, কাজী রুমা, কাউসার আলম আলাল, কাউসার আলম আলাল ভাইয়ের ওয়াইফ খুব অসুস্থ, আমাদের আলী আকবর ভাইয়ের মেয়ে, উনি খুব অসুস্থ, খতম পড়ানোর জন্য বলেছেন, এবং তিনি একটা সৎকাও দিবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। আল্লাহ যাদেরই প্রবলেম হবে, আমাদের যে ওষুধগুলো আছে ওগুলো খেয়ে দিবেন, করোনার যে ওষুধগুলো, ওগুলো হেলাফেলা করলে সমস্যা, প্রাথমিক দিকে এগুলো কাজ করে, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যায়। সহিফা বিনতে আমির, আব্দুল হাফিজ, আয়েশা খাতুন, মাকসুদ ওমর দোয়া চেয়েছেন, এইচ.কে হানিফ, মাসুদ কবির খুলনা থেকে আছেন, কোহিনুর বেগম, আচ্ছা, আমাদের কোহিনুর বেগম, তিনি বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভালো আছেন। কয়েকদিন আগে আমার ভাতিজা আমার বাবাকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখেছি যে আমার বাবা আমার ভাতিজাকে স্বপ্নে এসে বলছে, আমি তো সব কিছুই রেখে আসছি, তাই তোমরা আমার জন্য শুধু খতম পড়াও। এখন সেটা কিভাবে করব বা কই খতম পড়াবো, আপনার এখানে নাকি অন্য যে কোনো জায়গায় করাবো? অবশ্যই এখানে করাবেন, খতম পড়াইতে থাকেন, যেহেতু উনি বলেছেন।
আচ্ছা, আমাদের মাসুদ কবির জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, খুলনা অঞ্চলের পরিস্থিতি খুব ভয়াবহ, হুজুর খাস করে দোয়া করবেন। আসলে আমাদের বর্ডার এলাকাগুলো, সব বর্ডার এলাকাগুলোতে খুব খারাপ অবস্থা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট চলে আসছে ওগুলো জায়গায়, এবং আল্লাহ সবাইকে রহম করুন। কারণ এতদিন গ্রামে গঞ্জে এগুলো ছিল না, এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার কারণে মৃত্যুর হার এত বেড়ে গেছে। তো আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, দোয়া চেয়েছেন। মমতাজ বেগম আছেন, মহিউদ্দিন আহমেদ আছেন, আমাদের আলী আকবর ভাই আছেন ক্লাসে, ওনার মেয়ের জন্য আমরা খতম করেছি আজকে, দোয়া করব আমরা। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, লুনা তাবাসসুম লুবনা, কাউসার আলম আলাল, ইব্রাহিম খলিল, সুমাইয়া নুহিন দিশা, সৈয়দ আচ্ছা আফ্রিদিতি অনু, সাজেদুল ইমন, ফারিয়া ফালাক, শাকেরা আফজারা, আমিনুল ইসলাম বাপ্পি, পরিবার নিয়ে দেখছেন, রাবেয়া ওমর, একে আজাদ, সৈয়দ তাওহিদুল ইসলাম, সরকার মাসুদ, মোহাম্মদ শামসুস সাদিকিন, রাবেয়া ওমর, মেজবা চৌধুরী, পপিয়ারা জামান সুমি, ডক্টর শওকত ওসমান আছেন, জয়নাল আবেদিন আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকে অনলাইনে অনেক মানুষ, আল্লাহুম্মা আমিন। না, যে কোনো খতম, যে কোনো খতম, যে কোনো খতম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।